আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হলো মুরগির মাংস ভুনা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মুরগির মাংস ভুনা করলে অত্যন্ত সুস্বাদু হয় এবং অনেক সফট হয়। তো চলে আসুন মূল রেসিপিতে। এখানে আমি হলুদ, লবণ, মরিচ দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি। এই কাজটা আপনারা একটু সময় নিয়ে এবং হাত দিয়ে করলে তাহলে কিন্তু ভালো ফল আসবে। তাই আমি হাত দিয়ে খুব ভালো করে চিকেনের গায়ে হলুদ, মরিচ, লবণ গুঁড়াটি মিশিয়ে লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এইভাবে লাগিয়ে নিলাম। এখন চলে যাচ্ছি আমি চুলায়। এভাবে আমি 10 মিনিট রেখেছিলাম। তারপর চুলাতে একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দেব চিকেন। চিকেনটাকে আমি লাল করে 2 পিস ভালো করে ভেজে নেব। লাল করে ভেজে নেব, কিন্তু একেবারে খুব শক্ত করব না, ঠিক ওই পর্যায়ে আমি ভেজে তারপর নামিয়ে নেব। আমার মুরগির মাংসটা ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি একটা প্লেটে। আমি বাকি চিকেনগুলো ঠিক এইভাবে ভেজে নেব। আমার বাকি চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কীরকম করে ভেজে, আপনারা এইভাবে সবগুলো চিকেন ভেজে নেবেন। এখন আমি যে তেলের মধ্যে চিকেনটা ভেজেছিলাম সেই তেলেই আমি দিয়ে দিলাম তেজপাতা। এখানে আমি এক্সট্রা কোনো আর তেল ইউজ করিনি। দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, তারপর একটু লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের বাটা দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ দিলাম রসুন বাটা। আদা বাটা দিলাম 1 চামচ পরিমাণ। এলাচ, দারচিনি, লং, গোলমরিচ বাটা দিলাম আমি 1 চা চামচ পরিমাণ। তারপর সবগুলো মশলা তেলের মধ্যে হালকা একটু ভেজে নেব। মশলাটা তেলের মধ্যে একটু ভাজার কারণে কিন্তু মশলার যে কাঁচা একটা স্মেল থাকে সেটা থাকবে না। তাই আমি তেলের মধ্যে কয়েক সেকেন্ড ভেজে নিলাম। 30 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। কাঁচা মশলাটা যখন একটু ভাজা হয়ে যাবে তেলের মধ্যে, তারপরে দিব গুঁড়া মশলা। এখানে আমি দিয়েছি হলুদ গুঁড়া 2 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া 1.5 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ পরিমাণ,
জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ। এখন সবগুলো মশলা আমি ভালোভাবে একসাথে মিক্স করে নিচ্ছি। মশলাটাকে কষানোর জন্য দিয়ে দিলাম অল্প একটু পানি। এখন মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন কষাতে কষাতে দেখবেন মশলার উপরে তেলটা বেশি উঠেছে, তখন বুঝতে হবে যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপর দিয়ে দেব ভাজা চিকেন। এখন মশলার সাথে নেড়েচেড়ে আমি মাংসটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো কষিয়ে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার এসেছে চিকেনের মধ্যে। ঠিক এইভাবে নেড়েচেড়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। আরও 2 মিনিট আমি মশলাটাকে এভাবে কষিয়ে নিলাম। আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে, বেশি হাই হিটে মাংসটাকে কষানো যাবে না। এখন দিয়ে দেব পানি। এখানে আমি 2 কাপের মতো পানি দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো পানিটা ইউজ করবেন। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। মাংসটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি একটু কেটে দিয়েছিলাম। তারপর এভাবে 2 মিনিট জাল করে নামিয়ে নিলাম। এই তো দেখতেই পাচ্ছেন আমার মাংসটা খুবই সুন্দর হয়েছে। কালারটাও যেটা দেখতে সুন্দর লাগে সেটা কিন্তু খেতেও ভালো লাগে। আপনারা আমার রেসিপিটা ফলো করে এভাবে চিকেনটা ভুনা করবেন, অবশ্যই ভালো লাগবে।